আমি হঠাৎ আমার মুখ থেকে একটি সোনার আংটি বের করলাম। তারপর ধীরে দোকানের ভেতরে ঢুকে সব আংটিগুলো দোকানদারকে দেখালাম। দোকানদার এতটাই অবাক হয়ে গেল যে কিছুক্ষণ কথা বলতে পারছিল না। আমি শান্তভাবে তাকে বললাম, এগুলোর ওজন 5.98 গ্রাম, 18 ক্যারেট গোল্ড। কিন্তু দোকানদার তো বিশ্বাস করলো না। সে বলল, আগে পরীক্ষা করতে হবে। পরীক্ষার অপেক্ষায় আমি দোকানের কোনায় রাখা কিছু পুরনো ইলেকট্রনিক পার্টস লক্ষ্য করলাম। শান্তভাবে কিছু অংশ হাতে নিলাম, খুললাম এবং কয়েক মিনিটের মধ্যে একটি ছোট ডিভাইস তৈরি করে ফেললাম। দোকানদার ভেবেছিল আমাকে ঠকিয়ে সস্তায় সোনা কিনবে, কিন্তু আমি শুধু শান্ত স্বরে বললাম, টাকা দিই। তারপর ডিভাইসটি হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে এলাম। এরপর আমি ডিভাইসটিতে দেখানো লোকেশন অনুসরণ করতে শুরু করলাম। হাঁটার সময় আমার পকেট থেকে টাকা পড়ে যাচ্ছিল, কিন্তু আমি তা খেয়ালই করছিলাম না। চারপাশের মানুষ উড়তে থাকা নোট দেখে থেমে যাচ্ছিল, আর আমি একইভাবে আকাশের দিকে তাকিয়ে এগিয়ে চলছিলাম। হঠাৎ আমার সামনে একটি এলিয়েন স্পেসশিপ নেমে এলো। জাহাজের স্ক্রিনে আমি দেখলাম আমার নিজের গ্রহটি ধ্বংস হয়ে গেছে। আমি স্থির হয়ে সেটার দিকেই তাকিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে কেউ এসে আমাকে ঘুষি মারলো। কয়েকজন ডাকাত এসে আমার টাকা নিয়ে গেল এবং আমাকে মারধর করলো। কিছুক্ষণ পরে একটি মেয়ে গাড়িতে সেখানে আসছিল। সে ঘটনাটা দেখে বন্দুক বের করে ডাকাতদের তাড়িয়ে দিল। তারপর আমাকে তুলে শান্তভাবে জিজ্ঞেস করলো আমি এখানে কি করছি। আমি শুধু একটি ঠিকানা বললাম, যেন সেটাই আমার কারণ। সে আমাকে সেখানে পৌঁছা দিতে রাজি হলো। জায়গায় পৌঁছানোর পর আমি তাকে বললাম, তোমাকে আমার সাথে যেতে হবে। মেয়েটি ভয় পেয়ে আমাকে ভুল বুঝলো এবং চলে যেতে চাইল। সে আতঙ্কে বন্দুক তুললো এবং আমাকে পিছিয়ে যেতে বলল। সে জানতো না আমি পৃথিবীর মানুষ নই, আমি অন্য একটি গ্রহ থেকে এসেছি। আমি ধীরে ঝড়ের দিকে হাঁটতে শুরু করলাম। মেয়েটির খারাপ লাগলো। সে ফিরতে চেয়েছিল আমাকে সাহায্য করতে, কিন্তু ঝড় এতটাই তীব্র ছিল যে সে আর এগোতে পারছিল না। আমি ঝড়ের মাঝখানে পৌঁছে দাঁড়ালাম। সেখানে আমি একটি পরিচিত মুখ দেখলাম, টমাস নিউটন, সেই এলিয়েন যে প্রথম পৃথিবীতে এসেছিল। টমাস শান্তভাবে হাসলো এবং বলল, আসতে বেশ দেরি করে ফেলেছো। তখনই সব পরিষ্কার হয়ে গেল। আমার একটাই উদ্দেশ্য ছিল, নিউটনকে খুঁজে বের করা।